ডিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ভিডিওর টাইটেল এবং ব্যানার দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। আমরা অনেকেই কুমার জাতীয় ফসল এবং করলা চাষ করি, কিন্তু এতে ক্ষতি করার জন্য অনেক ধরনের মাছি জাতীয় পোকা রয়েছে, যা আমরা দমন করার সঠিক পদ্ধতি অনেকেই জানি না বা জানা হয় না। মাছি জাতীয় পোকামাকড় দমন করার জন্য দুটি মাধ্যম রয়েছে, তা হলো ফেরোমন ফাঁদ এবং আলো ফাঁদ। আলো ফাঁদের সুবিধা হচ্ছে এটি সকল চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটির মাধ্যমে ক্ষতিকর পোকা এবং কৃষকের বন্ধু পোকা নির্ধারণ করে পদক্ষেপ নেওয়া যায়। তো আমরা আজকে আলো ফাঁদ নিয়ে আলোচনা করব না, এটি নিয়ে পরবর্তী একটি ভিডিও আপলোড করা হবে। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব ফেরোমন ফাঁদ নিয়ে এবং কি করে খুব সহজেই বানানো যায়। আমরা কিছুদিন আগে এক নারী কৃষি উদ্যোক্তা শাকসবজি চাষের ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমরা ফেরোমন ফাঁদ নিয়ে আলোচনা করেছিলাম। চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন। ফেরোমন ফাঁদ মূলত মাছি জাতীয় ক্ষতিকর পোকা দমন করে, যেমন কুমার জাতীয় ফসল এবং করলা জাতীয় ফসলের জন্য। ফেরোমন ফাঁদটি বিশেষ করে কুমার জাতীয় ফসলের আবাদে ব্যবহার করা হয় বেশি। মাছি জাতীয় পোকা এসে ফসলের ক্ষতি করে, এর জন্য এই ক্ষতিকর পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদের ভূমিকা অনেক। তো চলুন দেখে নিই এটি কি করে খুব সহজেই বানানো যায়। সর্বপ্রথম ফেরোমন ফাঁদের জন্য আপনাদের এই রকমের ঔষধ বা তাবিজ সংগ্রহ করতে হবে। এটি আপনারা যে কোনো সার বিক্রি করা দোকানে পেয়ে যাবেন। এগুলোর মূল্য কোম্পানি অনুযায়ী 50 থেকে 70 টাকা হয়ে থাকে। আমরা ইস্পাহানি গ্রুপটা নিয়েছি 60 টাকা মূল্যের। প্রতিটি প্যাকেটে 2টি করে তাবিজ বা ঔষধ থাকে। একটি কুমারের মাচার জন্য 2টি ফেরোমন ফাঁদ দেওয়া শ্রেয়। আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটি ফাঁদ তৈরি করব। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে একটি যে কোনো ধরনের 5 লিটারের বোতল। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বোতল বা ডিব্বায় পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে যেন। এরপরে প্রয়োজন হবে যে কোনো সাবানের গুঁড়া। আমরা সার্ফ এক্সেল ব্যবহার করব, কারণ এটির ঘ্রাণ তীক্ষ্ণ এবং পোকামাকড় বেশি মাত্রায় আকর্ষণ করবে। আপনারা চাইলে শ্যাম্পু বা সাবান খোলা পানিও ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন পড়বে পানি এবং সুতা। আমরা প্রথমে 5 লিটারের বোতলটা এক পাশ করে দুপাশ থেকে পর্যাপ্ত পরিমাণে কাটবো। কাটা হয়ে গেলে দুপাশের কাটা অংশটুকু শাটারের মতন করে উপরের দিকে জাগিয়ে দেব। খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা থাকে যেন। বোতল কাটা শেষ হলে আমরা তাবিজ বা ওষুধের প্যাকেটটি কেটে ওষুধ বার করব। আমরা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটি ফাঁদ বানাবো, তাই এখান থেকে একটি তাবিজ নিব। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন তাবিজের উপরে একটি ছিদ্র রয়েছে। আমরা ছিদ্রটির সাথে পর্যাপ্ত পরিমাণে রশি বেঁধে নেব। আপনারা চাইলে সাবান গোলানো পানি দেওয়ার পরেও বোতলের ভিতর তাবিজ ঝুলাতে পারেন। আমরা আগেই ঝুলিয়ে নেব। তাবিজটি বোতলের ভিতর উপর দিক দিয়ে ঝুলিয়ে দিতে হবে মাঝ বরাবর। ঝুলানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো সাবান পানি তৈরি করব। 5 লিটার বোতলের জন্য 100 থেকে 130 গ্রাম পানি যথেষ্ট। পানি পরিমাপ করা হয়ে গেলে আমরা সার্ফ এক্সেলের প্যাকেটটি কেটে পানি অনুযায়ী সাবানের গুঁড়ো নিয়ে নেব এবং পানির সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে পানি ফাঁদের ভিতর ঢেলে দিব। খেয়াল রাখতে হবে পানি ঢালার সময় তাবিজ যেন ভিজে না যায়। তো আপনারা এভাবেই খুব সহজেই অল্প খরচে ফেরোমন ফাঁদ তৈরি করতে পারবেন, যা কিনা আপনার পরিশ্রম দিয়ে করা ফসলগুলো রক্ষা করবে ক্ষতিকর পোকামাকড় থেকে। আমাদের পরামর্শ থাকবে আপনারা 2টি ফাঁদ তৈরি করবেন এবং আপনারা মাচার দুপাশে দিয়ে দেবেন। মাচার উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, তবে উপরে দিলে বেশি ভালো হবে। আর হচ্ছে আপনারা 10 থেকে 15 দিন পর পর আপনার সাবান গুঁড়ো পানি পরিবর্তন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বা কোনো প্রকার উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং কৃষি সকল ধরনের তথ্য এবং ফার্ম বিষয়ে সকল ধরনের ভিডিও এবং ফার্ম তথ্য সকল কিছু দেওয়া হয়ে থাকে। তো সেগুলো পেতে হলে বা সকল ধরনের তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।